আজকের ভিডিও আমরা শুরু করছি গভীর শোক এবং ব্যথা নিয়ে। আমরা স্মরণ করছি ওসমান বিন হাদিকে, একজন তরুণ নেতা, একজন স্বপ্নবাজ মানুষ যার জীবন শেষ হয়ে গেল মাত্র 32 বছর বয়সে। ওসমান হাদি, যিনি বাংলাদেশের রাজনীতি ও সমাজ নিয়ে সাহসিকতা বলতেন, যিনি মানুষের অধিকার, সত্য এবং ন্যায়ের জন্য আওয়াজ তুলতেন। তার কণ্ঠ এই দেশের কিছু মানুষকে আত্মবিশ্বাস দিয়েছে, জাগিয়ে তুলেছে, আশা দিয়েছে। তিনি ছিলেন ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ও মুখপাত্র। তিনিই ছিলেন আমাদের সেই ওসমান হাদি। তার লক্ষ্য ছিল এই দেশে মানুষের ইচ্ছা, মানুষের ভোট, নাগরিকের স্বাধীনতা নিশ্চিত করা। তিনি রাজনীতি করতেন না নিজের জন্য, তিনি রাজনীতি করতেন মানুষের জন্য। কিন্তু ভাগ্য খুবই নিষ্ঠুর হলো তার সাথে। 12 ডিসেম্বর 2025 হামলার খবর শুনে যখন দেশ তাকেই ছিল, তখন সবাই ভাবছিলেন হয়তো তিনি বেঁচে যাবেন, হয়তো ফিরে আসবেন, হয়তো আবার বলবেন সত্যের জন্য লড়াই থামে না। কিন্তু না, 18 ডিসেম্বর 2025 সিঙ্গাপুরের একটি হাসপাতাল থেকে ফিরে এলো সেই অমানুষের খবর, ওসমান হাদি আর নেই। তার এই চলে যাওয়া শুধু একটি পরিবারের ক্ষতি নয়, একটি প্রজন্মের ক্ষতি। যারা ভবিষ্যৎকে বদলাতে চেয়েছিল, তাদের হৃদয়ে যেন একটি আলো নেমে গেল। ঢাকা শহর, সারা বাংলাদেশের মানুষ রাস্তায় নেমেছে। শোক, রাগ, কান্না, প্রশ্ন সব মিলিয়ে এক অস্থির সময়। অনেকে তাকে চিনতেন না, অনেকে নামটাই প্রথম শুনছেন, কিন্তু যারা তার কাজ দেখছেন, তার কথা শুনছেন, তারা জানেন তিনি ছিলেন আলাদা মনের মানুষ। তিনি স্বপ্ন দেখিয়েছিলেন একটি স্বাধীন সমাজের, যেখানে ভয় থাকবে না, অন্যায় থাকবে না, যেখানে প্রশ্ন করা যাবে, কথা বলা যাবে, যেখানে সত্যের জন্য মানুষ মরবে না। কিন্তু সত্যিই কি স্বপ্নগুলো থেমে গেল? না। আজ তার মৃত্যুতে সুখের মাঝে একটাই কথা মনে হয়, কেউ চলে গেলে মানুষ মরে না, মরে শুধু সেই দেহ। স্বপ্নগুলো বেঁচে থাকে, কথাগুলো বেঁচে থাকে, মনে রয়ে যায় নাম ওসমান হাদি। আজ আমরা তাকে শুধু বিদায় জানাচ্ছি না, আমরা স্মরণ করছি তার সাহসকে, তার ভালোবাসাকে, তার লড়াইকে। ওসমান হাদি বেঁচে থাকবেন এই দেশের মানুষের মাঝে, ওসমান হাদি বেঁচে থাকবেন এই দেশের মানুষের মনে। তাই ওসমান হাদি মরে নাই, ওসমান হাদি বেঁচে থাকবেন এই দেশের মানুষের মনে, এই দেশের মানুষের অন্তরে।